আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে সেখান থেকে তোমরা খুব সহজে কীভাবে 5টি সৃজনশীল অনলি 5টি অধ্যায় করে 5টি সৃজনশীল কীভাবে আনসার করা যায় সেটি নিয়ে আলোচনা করব। তার পূর্বে আমি তোমাদেরকে প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে প্রশ্নের প্যাটার্ন নিয়ে একটু ধারণা দিতে চাই যে কয়টি বিভাগ থাকে তোমাদের এবং প্রত্যেকটি বিভাগের কোয়েশ্চেনগুলো কোন অধ্যায়গুলো থেকে হয় সেটা নিয়ে তোমাদেরকে একটি ধারণা দিতে চাই। তোমাদের উচ্চতর গণিতে তোমরা জানো তোমাদের 5টি সৃজনশীল আনসার করতে হবে তোমাদের, যার মধ্যে হচ্ছে তোমাদের 8টি সৃজনশীল দেওয়া থাকবে পরীক্ষায়। 8টি সৃজনশীল দেওয়া থাকবে, 8টি সৃজনশীল থেকে 5টি সৃজনশীল উত্তর করতে হবে। তো 8টি সৃজনশীল আবার 3টি ভাগে আসে। তোমাদের 3টি বিভাগ থাকবে। ক বিভাগ হচ্ছে বীজগণিত, খ বিভাগে থাকবে জ্যামিতি ও ভেক্টর, আর গ বিভাগে হচ্ছে ত্রিকোণমিতি ও সম্ভাবনা। তো ক বিভাগে তোমাদের 3টি সৃজনশীল দেওয়া থাকবে। খ বিভাগে যেখানে জ্যামিতি ও ভেক্টর বিভাগটির নাম, আর সেখানেও 3টি সৃজনশীল দেওয়া থাকবে। ত্রিকোণমিতি ও সম্ভাবনা এখানে তোমাদের 2টি সৃজনশীল দেওয়া থাকবে। তবে তোমাদের শর্ত হচ্ছে তোমরা যে কোনো বিভাগ থেকে সর্বোচ্চ 2টি সৃজনশীল আনসার করতে পারবে। অর্থাৎ এখানে দেখো বীজগণিত যে পার্টটি রয়েছে ক বিভাগ, সেখানে 3টি সৃজনশীল আসলেও তোমরা এখানে কিন্তু 3টি সৃজনশীল আনসার করতে পারবে না। তোমরা সর্বোচ্চ 2টি সৃজনশীল আনসার করতে পারবে। অর্থাৎ এই বিভাগ থেকে 2টি, এই বিভাগ থেকে যে 2টি আনসার করো, এই বিভাগ থেকে তোমরা কি 1টি সৃজনশীল আনসার করতে হবে তোমাদের। তো এইভাবে তোমরা 5টি সৃজনশীল আনসার করবে। এক কথাই শর্ত একটি, সেটি হচ্ছে একটি বিভাগ থেকে তুমি সর্বোচ্চ 2টি সৃজনশীল উত্তর করতে পারবে। তো এখানে বীজগণিতের যে 3টি সৃজনশীল আসে, বীজগণিতের অধ্যায়গুলো হচ্ছে আমাদের এখানে টোটাল 7টি অধ্যায় রয়েছে বীজগণিতের। সেট ও ফাংশন, বীজগাণিতিক রাশি, সমীকরণ, অসমতা, অসীম ধারা, সূচকীয় ও লগারিদমীয় ফাংশন, দ্বিপদী, বিস্তৃতি। পরবর্তীতে তোমাদেরকে আমি জানাচ্ছি যে কোন 5টি অধ্যায় করলে তোমরা 5টি সৃজনশীল আনসার করতে পারবে। তারপর জ্যামিতি ও ভেক্টর, এখানে 5টি অধ্যায় রয়েছে। জ্যামিতিক অঙ্কন, স্থানাঙ্ক জ্যামিতি, সমতলীয় ভেক্টর, গণজ্যামিতি। ত্রিকোণমিতি ও সম্ভাবনা, এখানে অনলি 2টি অধ্যায় রয়েছে, ত্রিকোণমিতি আরেকটি হচ্ছে সম্ভাবনা। তো তোমাদের যাদের হচ্ছে একটু প্রিপারেশন দুর্বল আমি তাদেরকে একটি পরামর্শ দেবো, সেটি হচ্ছে তোমরা এই বিভাগটাকে টার্গেট করো, যেখান থেকে তোমরা 2টি সৃজনশীলই আনসার করবে। কারণ এখানে অধ্যায় রয়েছে 2টি, ত্রিকোণমিতি এবং সম্ভাবনা। এখানে কোনো একটি অধ্যায় থেকে 2টি সৃজনশীল কখনোই আসবে না, অবশ্যই 2টি অধ্যায় থেকে 2টি সৃজনশীল আসবে। তার মানে তোমরা যদি এই ত্রিকোণমিতি এবং সম্ভাবনা করো, এখান থেকে তোমরা কি 2টি সৃজনশীল কিন্তু 100% কমন পাবে। তারপর এই বিভাগে আসো। এই বিভাগের নামই হচ্ছে জ্যামিতি ও ভেক্টর। যেখানে নামের মধ্যে ভেক্টর আছে, সেখানে ভেক্টর অধ্যায় থেকে একটি কোয়েশ্চেন আসবে না। সেটা কি করে হয়? দেখো, এখানে ভেক্টরের একটি অধ্যায় রয়েছে, সেটি হচ্ছে সমতলীয় ভেক্টর। অর্থাৎ তোমাদের বইয়ের হচ্ছে অধ্যায়গত অধ্যায় 12। এটা থেকে তোমরা 100% একটি সৃজনশীল আনসার করতে পারবে। অর্থাৎ পরীক্ষায় একটি সৃজনশীল আসবেই আসবে। তারপর হচ্ছে এখানে স্থানাঙ্ক জ্যামিতি যে অধ্যায়টি রয়েছে, চ্যাপ্টার 11 তোমাদের বইয়ের, এখান থেকে 100% একটি সৃজনশীল আসবেই আসবে। তাহলে কয়টি হলো? তোমাদের এখানে অলরেডি আমি 4টি অধ্যায়ের কথা বলে ফেললাম। একটি হচ্ছে ত্রিকোণমিতি, সম্ভাবনা, এখানে 2টি অধ্যায় থেকে 2টি সৃজনশীল আসবে। সমতলীয় ভেক্টর এখান থেকে আসবে, কারণ এখানে তোমাদের দেখো বিভাগটির নামই হচ্ছে জ্যামিতি ও ভেক্টর। তো এখানে ভেক্টর থেকে একটা সৃজনশীল দিবেই। তার মধ্যে ভেক্টর রিলেটেড অধ্যায় হচ্ছে অনলি একটি, সমতলীয় ভেক্টর। আর বাকি যে অধ্যায়গুলো রয়েছে 1, 2, 3, 5 নম্বর, সেই অধ্যায়গুলো হচ্ছে জ্যামিতি রিলেটেড। তার মানে ভেক্টর থেকে একটা দিবে, জ্যামিতি রিলেটেড অধ্যায় থেকে 2টি দিবে। তো ভেক্টর থেকে, এই সমতলীয় ভেক্টর থেকে একটি 100% থাকবে। আর স্থানাঙ্ক জ্যামিতি থেকে কিন্তু 2টা আসবে। তার মধ্যে স্থানাঙ্ক জ্যামিতি থেকে অবশ্যই একটি সৃজনশীল আসবে। তার মানে 4টি সৃজনশীল কিন্তু তোমাদের অলরেডি হয়ে গেল। এখন আসো, এখানে আমাদের বীজগণিতের যে পার্টটি রয়েছে, সেখানে হচ্ছে অনেক বেশি অধ্যায়, আমাদের এখানে সবচেয়ে বেশি অধ্যায় রয়েছে। তো এখান থেকে আমি বলবো প্রতি বছর সেট এবং ফাংশন থেকে একটি সৃজনশীল থাকে। তুমি ধরে নিতে পারো এখান থেকে তুমি একটি সৃজনশীল 100% পাবে। তবে তুমি যদি রিস্ক না নিতে চাও, তুমি বীজগাণিতিক রাশি এই অধ্যায়টি করতে পারো। এই 2টি অধ্যায় করলে আমি আশা করি যে এই 2টি থেকে মিনিমাম একটি সৃজনশীল কমন পাবে। এমন আছে যে যদি ভাগ্য ভালো হয় 2টি থেকে তোমরা
2টি সৃজনশীলও কমন পেতে পারো। তার মানে আমি তোমাদেরকে দেখালাম যে এই 5টি অধ্যায় করলে 5টি সৃজনশীল অবশ্যই কমন পেতে পারো। ত্রিকোণমিতি, সম্ভাবনা, স্থানাঙ্ক জ্যামিতি, সমতুল্য ভেক্টর, এই 4টি তো 100% শিওর। তারপরে এখানে হচ্ছে সেট ফাংশন, সেট ফাংশনের সাথে তোমরা বীজগাণিতিক রাশিটা করতে পারো, তাহলে আশা করি 5টি সৃজনশীল অবশ্যই তোমরা কমন পাবে, সেটার কোনো মিস হবে না। এবার তোমাদেরকে আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি, তোমরা ইচ্ছা করলে যেই অধ্যায়গুলো সৃজনশীলের জন্য একেবারে স্কিপ করতে পারো, তোমাদেরকে আমি সেই অধ্যায়গুলো একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে সমীকরণ, এই অধ্যায়টি তোমরা সৃজনশীলের জন্য স্কিপ করতে পারো। অসমতা, এই অধ্যায়টি তোমরা সৃজনশীলের জন্য স্কিপ করতে পারো। তারপর এখান থেকে জ্যামিতিক অঙ্কন সৃজনশীলের জন্য স্কিপ করতে পারো। আর এই যে 2টি অধ্যায় রয়েছে, অসীম ধারা এবং হচ্ছে সূচকীয় ও লগারিদমীয় ফাংশন, এগুলো লেস ইম্পর্টেন্ট, মানে খুব কম পরিমাণে সৃজনশীল বোর্ডে এখান থেকে এসেছে। তবে দ্বিপদী বিস্তৃতি অধ্যায়টি মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে। এখানে তোমরা, আমি বলবো বীজগণিত থেকে যদি তোমরা এই 3টি অধ্যায়ে গুরুত্ব দাও, 1, 2, মানে তোমাদের বইয়ের হচ্ছে 1 নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায় আর হচ্ছে 10 নম্বর অধ্যায়, এই 3টি অধ্যায়ের উপর তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে পারো। আর এখান থেকে তোমরা এটি বাদ দিতে পারো, আমি বললামই। আর যদি তারপরে তোমরা যে 5টি না, আমার 5টি বেশি কমন ফেলাইতে হবে, তাহলে তোমরা এই সাথে এই জ্যামিতি অধ্যায়টি করতে পারো, এখান থেকে একটা সৃজনশীল আসার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল মোটামুটি তোমাদের জন্য সাজেশন। আমি তোমাদেরকে যে 5টি অধ্যায়ের কথা বললাম, সেই 5টি অধ্যায় যদি তোমরা করো, আশা করি 5টি সৃজনশীল তোমরা কমন পাবে। আর সাথে যদি তোমরা বীজগাণিতিক রাশি অধ্যায়টি করতে পারো, রিস্ক এড়ানোর জন্য, কোনোভাবেই 5টি সৃজনশীল আনসার করা কোনোভাবেই মিস হবে না। তো আমি পরবর্তীতে এই 5টি অধ্যায়ের হচ্ছে কোন ম্যাথগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা কোন টাইপের ম্যাথগুলো করতে হবে সেই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আপলোড দিব। তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, তারা চ্যানেলটি আশা করি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তুমি যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু সেই নোটিফিকেশনটা তুমি পেয়ে যাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই কামনা রেখে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।